গত এক বছরে যশোরে বেনাপোল স্থলবন্দর দিয়ে একটি মাত্র প্রতিষ্ঠান ভারত থেকে 10 লাখের মতো মুরগির ডিম আমদানি করছে। অথচ এই সময়ে প্রায় 50টি প্রতিষ্ঠানকে 33.5 কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। স্থানীয় সরবরাহ সংকটের মধ্যে ডিমের বাজার চড়া হওয়ার পর কয়েক দফায় ডিম আমদানির অনুমতি দেওয়া হলেও ব্যবসায়ীরা এখন আর এই বিষয়ে আগ্রহ দেখাচ্ছে না। ডিম আমদানিতে যেসব শর্ত দেওয়া হয়েছে তা মানতে তারা বিপত্তিতে পড়ছেন বলে তাদের অভিযোগ। দেশের চাহিদার তুলনায় সরবরাহের ঘাটতি থাকায় প্রায় ডিমের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যায়। গত মাসে ডিমের দাম ডজন প্রতি 180 থেকে 190 টাকা উঠেছিল। ভারতের ডিমের দাম বাংলাদেশের তুলনায় কম হওয়ায় ভালো মুনাফার সম্ভাবনা রয়েছে, কিন্তু বিপুল পরিমাণ ডিম আমদানির অনুমতি দেওয়ার পরও ব্যবসায়ীরা কেন আমদানি করছেন না, এই নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এর কারণ খুঁজতে কয়েকজন আমদানিকারকের সঙ্গে কথা হয়। তারা জানান, ডিম আমদানিতে আমদানিকারক ও রপ্তানিকারক উভয় পক্ষেই কিছু কঠিন শর্ত পূরণ করতে হয়। এইসব শর্ত পূরণ করে ভারতের রপ্তানিকারকরা বাংলাদেশের ডিম পাঠানো ঝামেলা মনে করছেন। এই কারণে তারা রপ্তানির আগ্রহ দেখাচ্ছে না। অন্যদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, বিষয়টি সম্পর্কে তারা এখনও জানেন না। সরকারের নতুন প্রজ্ঞাপন বিষয়ে জানতে চাইলে সুব্রদে বলেন, পানি সম্পদ বিভাগের ওই প্রজ্ঞাপন এখনও আমাদের নজরে আসেনি। প্রজ্ঞাপনটি দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত দেওয়া হবে।